হ্যালো এভরিবডি, আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন ডিটেইলস। গত ক্লাসে আমরা আলোচনা করেছি প্রেজেন্ট সিম্পল টেন্সের পার্ট 1 এন্ড পার্ট 2 এবং ইন ডিটেইলস আলোচনা করেছিলাম। সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকে শুরু করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন ডিটেইলস। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? কোনো কাজ এখন চলতেছে, সোজা কথা। আপনি এখন কি করছেন? আমার ভিডিও দেখতেছেন। আপনি এখন কি করতেছেন? আপনি মোবাইল ইউজ করতেছেন। আপনি এখন কি করতেছেন? স্ক্রলিং করতেছেন। আমি এখন কি করতেছি? ক্লাস নিচ্ছি। আমি এখন কি করতেছি? কথা বলছি। এই সবগুলাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কোনো কাজ এখন চলতেছে। কিন্তু হ্যাঁ, এটা শুরু হয়েছে অতীতে, কিন্তু এটাও মেনশন থাকবে না এখানে। সোজা থাকবে কোনো কাজ চলতেছে কিন্তু শেষ হয় নাই, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এখন দেখি উই ইউজ কন্টিনিউয়াস ফর্মস, আমরা কন্টিনিউয়াস ফর্মস ব্যবহার করি ফর অ্যাকশনস এন্ড হ্যাপেনিংস দ্যাট হ্যাভ স্টার্টেড বাট নট ফিনিশড। শুরু হয়েছে কিন্তু শেষ হয় নাই। কিন্তু এই শুরু কখন হয়েছে এটাও বলা থাকবে না, এটা বললে অন্য টেন্সে চলে যাবে। তাহলে ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই whether it is present continuous tense or not. যখন আমরা সিলেক্ট করব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে কাজ হচ্ছে আমাদের সিলেক্ট করা ওইটা অ্যাক্টিভ না পেসিভ। আমি গত ক্লাসে বলেছিলাম যে অ্যাক্টিভ মানে হচ্ছে যে কাজটি করবে সে বাক্যের মধ্যে থাকবে, পেসিভ মানে হচ্ছে যে কাজটি করবে সে বাক্যের মধ্যে থাকবে না, এবং অথবা থাকলেও বাই দিয়ে এটার গুরুত্ব থাকে না। তাহলে আমরা কিভাবে পাবো? অ্যাক্টিভ বুঝতে হলে কে বা কোনটি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। সাবজেক্ট যদি বাক্যের মধ্যে থাকে তাহলে এটা অ্যাক্টিভ। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। এবং কে বা কোনটি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না পাই তাহলে বুঝতে হবে এটা হচ্ছে পেসিভ। আর পেসিভ সেন্টেন্স শুরু করতে হয় কি দিয়ে? অবজেক্ট দিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যেটা কি হচ্ছে রাইট নাও, কোনো কাজ এখন চলতেছে। আবার কোনো হচ্ছে টেম্পোরারি অ্যাকশন বোঝায় অথবা সিচুয়েশন। রাইট নাও আই এম কন্ডাক্টিং দ্য ক্লাস রাইট নাও। টেম্পোরারি অ্যাকশনস অর সিচুয়েশনস, কোনো কাজ টেম্পোরারি বোঝায়, যে আই এম ডুইং আই এম ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট রাইট নাও। সো এটা টেম্পোরারি, এটা আমার টেম্পোরারি জব, এটা পার্মানেন্ট না। ওকে। তারপর ফিউচার প্ল্যান, কোনো কাজ আমরা ভবিষ্যতে করব। হ্যাঁ, অর্থাৎ কোনো কাজ আমরা ভবিষ্যতে অলরেডি ধরেন আগামীকালকে করব বা আগামী পরশু করব বা নেক্সট উইক করব, কিন্তু এটা প্ল্যান করে রাখা, এটাও আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলবো। ঠিক আছে? কি বলছি দেখেন, আমি এখন একটি ইমেল লিখছি। প্রশ্ন হচ্ছে আমি এখন একটি ইমেল লিখছি, কাজটি এখন চলতেছে, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। গুড, কন্টিনিউয়াস। কিন্তু সিলেক্ট করতে হবে স্ট্রাকচার তো আমাদের দুইটা, এটা অ্যাক্টিভ না পেসিভ। কে লিখতেছে? প্রশ্ন করেন আমি লিখতেছি, তার মানে অ্যাক্টিভ। যদি আমি লিখি তাহলে প্রথমে শুরু করতে হবে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। তাহলে দিলাম সাবজেক্ট আই। তারপরে হচ্ছে যেহেতু অ্যাক্টিভ তাহলে এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি নিব? আইএনজি। আমি নিলাম আই এম রাইটিং। ঠিক আছে? তারপর রাইট কে প্রশ্ন করেন কি লিখতেছি? এন ইমেইল, একটি ইমেইল। এখন দেখেন আমরা লিখলাম, এখন এখন একটি ইমেইল লেখা হচ্ছে, এটা চলতেছে কাজটি, তার মানে কন্টিনিউয়াস। কিন্তু এটা অ্যাক্টিভ না পেসিভ? যেহেতু লেখা হচ্ছে, কে লিখতেছে? নাই, তার মানে এটা হচ্ছে পেসিভ। পেসিভ হলে শুরু করতে হয় কি দিয়ে? আমি বলেছিলাম অবজেক্ট দিয়ে। অবজেক্ট পেতে হলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে লিখেন যে লেখা হচ্ছে, কি লেখা হচ্ছে? অ্যান ইমেইল, একটি ইমেইল। তাহলে আমরা শুরু করছি কি দিয়ে? অ্যান ইমেইল। বাক্যের শুরুতে বসেছি অ্যান ইমেইল। তারপর হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী ইজ, এম ইজ আর প্লাস বিং। তাহলে অ্যানিমেল এর সাথে কি দিলাম? ইজ। তারপরে হচ্ছে বিং, তারপর হচ্ছে ভার্বের ভি3। অ্যানিমেল ইজ বিং রিটেন। হ্যাঁ, লেখা হচ্ছে। তা এখন দেখেন আমরা বললাম প্ল্যানস এন্ড অ্যারেঞ্জমেন্ট নিয়ে যদি আমরা সেন্টেন্স দেই, আমরা আগামীকাল নতুন প্রকল্পটি শুরু করছি। কাজটি কিন্তু ফিউচারে, কিন্তু আমরা অলরেডি প্ল্যান করে ফেলছি, এজন্য উই আর গোয়িং টু রাইট ইট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু কে লিখতেছে? আমরা, তার মানে অ্যাক্টিভ না পেসিভ? অবশ্যই অ্যাক্টিভ, যে লিখছে সে আছে। তাহলে আমরা শুরু করলাম সাবজেক্ট দিয়ে উই, তারপর হচ্ছে এম ইজ আর, উইর সাথে কি বসে? আর। তারপর হচ্ছে শুরু করা, শুরু করা ইংলিশ হচ্ছে স্টার্ট, তার সাথে কি দিলাম? আইএনজি। উই আর স্টার্টিং। তারপর হচ্ছে আমরা কি বসে? স্টার্ট কে প্রশ্ন করেন কি শুরু করছি? দ্য নিউ প্রজেক্ট, উইথ অবজেক্ট। উই আর স্টার্টিং দ্য নিউ প্রজেক্ট টুমরো। কখন? টুমরো। আমি এখন বই পড়ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু কাজটি এখন চলতেছে। কিন্তু অ্যাক্টিভ না পেসিভ? অফকোর্স অ্যাক্টিভ, কারণ কে করতেছে? এখানে আছে আমি। তাহলে শুরু করলাম আই, তারপর হচ্ছে আই এম ভার্বের সাথে আইএনজি দিলাম। আই এম রিডিং, কি পড়ছি? আ বুক, আই এম রিডিং আ বুক। কখন পড়ছি? নাও, আই এম রিডিং আ বুক নাও। তারা মাঠে ফুটবল খেলছে, তাহলে আমরা খেলাকে প্রশ্ন করেন কে খেলতেছে? তারা। কাজটি চলতেছে এবং যে করতেছে সে বাক্যের মধ্যে আছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ সেন্স। তাহলে শুরু করলাম দে আর প্লেইং, কি খেলছে? ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। সে তার বন্ধুর সাথে কথা বলছে। প্রশ্ন হচ্ছে কথা বলাকে, কে কথা বলছে? সে। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলতেছে কাজটি,
কিন্তু কে করতেছে? সে কথা বলতেছে, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে হচ্ছে হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ডস। এখানে টকিং উই তো বসাতে পারি। আমরা আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, তার মানে হচ্ছে কাজটি চলতেছে কন্টিনিউয়াস, কিন্তু কে করতেছে? আমরা। তাহলে এখানে কি আসছে? সাবজেক্ট। আমরা বসাইলাম উই আর প্রিপেয়ারিং। প্রস্তুতি নিয়ে ইংলিশে যে প্রিপেয়ারিং, উই আর প্রিপেয়ারিং ফর দ্য নেক্সট এক্সাম। ওকে, সো লেটস স্টার্ট। আমরা একটু পেসিভ সেন্স গুলো একটু প্র্যাকটিস করি। এখন একটি ক্লাস নেওয়া হচ্ছে, প্রশ্নটা হচ্ছে কে নিচ্ছে? বলা হয়েছে? বলা হয় নাই। এখন একটি ক্লাস নেওয়া হচ্ছে, কাজটি চলতেছে কিন্তু কে নিচ্ছে জানি না, তখন আমরা বলবো আ ক্লাস ক্লাস ইজ বিং কন্ডাক্টেড। ক্লাসটি এখন পরিচালনা করা হচ্ছে বা নেওয়া হচ্ছে। অবজেক্ট প্রথমে দেই, তারপর এম ইজ আর প্লাস বিং প্লাস বি দিই। ওকে, সো আমরা নেক্সট সেন্টেন্স দেখবো। বাড়িটি রং করা হচ্ছে। এখানে দেখেন বাড়িটি রং করা হচ্ছে, কি করা হচ্ছে? চলতেছে কাজটি আগে কন্টিনিউয়াস, কিন্তু কি করা হচ্ছে? রং করা হচ্ছে, বাড়িটি রং করা হচ্ছে। কে করতেছে? নাই। তার মানে হচ্ছে অবজেক্ট দিয়ে শুরু করতে হবে। তাহলে প্রশ্ন করেন কি দ্বারা রং করা হচ্ছে? প্রশ্ন করেন কি রং করা হচ্ছে? দ্য হাউস। তারপর হচ্ছে এম ইজ আর, দ্য হাউস ইজ painted. The house is being, এটা being লাগবে স্ট্রাকচার। The house is being painted. Okay? তাহলে বাড়িটি রং করা হচ্ছে, প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে, কাজটি চলতেছে, কিন্তু কে করতেছে? উই ডোন্ট নো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ। তাহলে শুরু করব কি দিয়ে? অবজেক্ট দিয়ে। প্রশ্ন করেন কি আলোচনা করা হচ্ছে? প্রশ্নগুলো। তাহলে কি হলো? দ্য কোয়েশ্চেন। শুরু করেন অবজেক্ট দিয়ে, দ্য কোয়েশ্চেন। তারপর হচ্ছে আর, প্যাসিভ সেন্স হলে একটা বিং যুক্ত হয়, তাহলে দ্য কোয়েশ্চেনস আর বিং ডিসকাসড। ওকে, দ্য কোয়েশ্চেনস আর বিং ডিসকাসড। নতুন সেতুটি নির্মাণ করা হচ্ছে, নতুন সেতুটি নির্মাণ করা হচ্ছে, কাজটি চলতেছে, কিন্তু কে নির্মাণ করতেছে? উই ডোন্ট নো। দ্য নিউ ব্রিজ, দ্য নিউ ব্রিজ অবজেক্ট দিয়ে শুরু করব। তারপর হচ্ছে ইজ বিং কনস্ট্রাক্টেড, অথবা আমরা বলতে পারি বিল্ট, সিনোনিয়াম বসাচ্ছি কনস্ট্রাক্টেড। দ্য নিউ ব্রিজ ইজ বিং কনস্ট্রাক্টেড। ওকে, কিন্তু কখনো লিখতে পারবো না দ্য নিউ ব্রিজ ইজ কনস্ট্রাক্টিং, ইজ বিল্ডিং, কখনো বলা যাবে না। সেতু নিজে নিজে নির্মাণ হচ্ছে না, এটা প্যাসিভ সেন্স। দ্যাটস ওয়াই আমরা শুরু করছি অবজেক্ট দিয়ে। তার মানে আমাদের ফার্স্ট বুঝতে হবে কাজটি চলতেছে কিনা, চললে এটা কন্টিনিউয়াস। তারপরে হচ্ছে ডিসাইড করতে হবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। যদি অ্যাক্টিভ হয় তাহলে শুরু করব কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। তারপরে হচ্ছে এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি দিব? আইএনজি। আর যদি প্যাসিভ হয় তাহলে অবজেক্ট দিয়ে এম ইজ আর প্লাস বিং প্লাস কি দিব? ভি3 দিব। তো এটাই হচ্ছে আমাদের লেসন, কিন্তু আমরা এখন আরো কিছু বিষয় বলবো কখন কন্টিনিউয়াস হয় না। So some verbs, for example, know and like, are not normally used in this way. অর্থাৎ এগুলা কি হয় না? কন্টিনিউয়াস টেন্সে হয় না। We don't say I am knowing. আমরা কখনো বলতে পারবো না I am knowing. They are liking. আমরা তার পরিবর্তে বলি I know they like. আমি জানি they like, তারা পছন্দ করে, কিন্তু বলতে পারবো না তারা পছন্দ করতেছে, এরকম বলা যাবে না। The following verbs are not normally used in the present continuous. এই ভার্ব গুলা কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে না, মাথায় রাখবেন। এগুলাকে গ্রামারের ভাষায় বলা হয় স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্বস, এই ভার্ব গুলা কখনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। তাহলে আমরা কখনো বলতে পারবো না আই এম লাইকিং, আই এম ওয়ান্টিং, আই এম নিডিং, আই এম প্রিফারিং, আই এম নোয়িং, আই এম রিয়েলাইজিং, আই এম আন্ডারস্ট্যান্ডিং, আই এম রিকগনাইজিং। এভাবে বলা যাবে না, বলতে হবে আই লাইক, আই ওয়ান্ট, আই নিড, আই প্রিফার, আই নো। যতই কন্টিনিউয়াস টেন্স হয় না কেন, আমরা কখনোই ব্যবহার করতে পারবো না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উইথ দিস ভার্বস। ওকে, তারপরে হচ্ছে আরেকটা ফ্যাক্ট আমরা দেখি, থিঙ্ক ভার্বটা যখন আমরা বসাই, মাঝে মাঝে থিঙ্ক ভার্বটা আইএনজি হয়, মাঝে মাঝে হয় না। সো when think means believe or have an opinion, আমরা বলি না যে আমি মনে করি, তখন আমরা থিঙ্ক ব্যবহার করি, তখন আই এম থিঙ্কিং ব্যবহার করতে পারবো না। যখন থিঙ্ক বিলিভ বুঝাবে অথবা অপিনিয়ন বুঝাবে, তখন আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো না। উই ডু নট ইউজ দ্য কন্টিনিউয়াস টেন্স। আই থিঙ্ক ম্যারি ইজ কানাডিয়ান, কিন্তু আমরা কখনো বলতে পারবো না আই এম নট থিঙ্ক, আই এম থিঙ্কিং, আই এম থিঙ্কিং ম্যারি ইজ কানাডিয়ান, এরকম বলা যাবে না। বলতে হবে আই থিঙ্ক ম্যারি ইজ কানাডিয়ান। আই থিঙ্ক হি ইজ আ স্টুডেন্ট, বলতে পারবো না আই এম থিঙ্কিং হি ইজ আ স্টুডেন্ট, এরকম বলা যাবে না। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মাই আইডিয়া, আপনি আমার আইডিয়ার ব্যাপারে কি মনে করেন? তাহলে এখানে থিঙ্ক করতে হচ্ছে অপিনিয়ন চাচ্ছে। সো দ্যাটস ওয়াই হোয়াট আর ইউ থিঙ্কিং অফ বসবে না। ঠিক আছে, আমরা সবসময় থিঙ্ক আইএনজি দিব না। কিন্তু যখন থিঙ্ক বিবেচনা অর্থে ব্যবহার হয়, কনসিডার, আমরা বলি না এটা আমি ভেবে দেখবো, এটা আমি বিবেচনা করে দেখবো, তখন আমরা আইএনজি ফর্ম ব্যবহার করতে পারি। কন্টিনিউয়াস ইজ পসিবল, যে আই এম থিঙ্কিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন,
কি ঘটেছিল এটা নিয়ে আমি ভাবতেছি, অর্থাৎ এই বাবা অপিনিয়ন না, বিলিভ না, এটা হচ্ছে আমার একটা চিন্তা। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্স দিলাম। মাথায় রাখবেন, বি কেয়ারফুল। থিঙ্ক যখন অপিনিয়ন অর্থে, বিলিভ অর্থে ব্যবহার হয়, যে আমি বিশ্বাস করি এটা এরকম, আমার একটা অপিনিয়ন এটা এরকম, তাহলে আমরা কখনো আই এম থিঙ্কিং বলতে পারবো না, বলতে হবে আই থিঙ্ক। আর যদি হয় যে এটা, যে আমরা কি করি, বিবেচনা করে দেখবো, এই জিনিসটা ভেবে দেখবো, তখন আমরা ব্যবহার করব কি, আইএনজি কন্টিনিউয়াস ফর্ম হবে, তখন বলতে পারবো আই এম থিঙ্কিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন, আই এম থিঙ্কিং হোয়াটস গোয়িং অন হিয়ার, এখানে কি হচ্ছে আমি এটা নিয়ে ভাবছি। ওকে, সো আই অফেন থিঙ্ক অ্যাবাউট ইট, আমি সবসময় এটা নিয়ে ভাবি। নিকি ইজ থিঙ্কিং অফ গিভিং আপ হার জব। দেখেন, এটা সবসময় থিঙ্ক হচ্ছে, কারণ এটা নিয়ে সে সবসময় ভাবে। অফেন ব্যবহার আছে, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের সিগন্যাল। কিন্তু নিকি ইজ থিঙ্কিং অফ গিভিং হার জব, সে তার জবে থেকে হাল ছেড়ে দিবে বা জব ছেড়ে দিবে। এখানে এটা হচ্ছে কি, থিঙ্কিং হচ্ছে তার এখন চলতেছে, কনসিডারিং, বিবেচনা করতেছে, সো সি ইজ কনসিডারিং ইট। ওকে, তো নাম্বার 3 আমরা আরো কিছু ভার্ব দেখবো। সি, হিয়ার, স্মেল, টেস্ট, লুক, ফিল। এই ভার্ব গুলা সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়, আমরা কখনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব না। ডু ইউ সি দ্যাট ম্যান ওভার দেয়ার, আপনি কি এই লোককে দেখেছেন? এটা দেখেন, কখনোই বলা যাবে না আর ইউ সিইং দ্যাট ম্যান ওভার দেয়ার, কখনো বলা যাবে না, কন্টিনিউয়াস টেন্সে বলা যাবে না। এই ভার্ব গুলা সবসময় প্রেজেন্ট সিম্পলে দিতে হবে। দ্য রুম স্মেলস, এই রুমে গন্ধ হচ্ছে বা দুর্গন্ধ আসছে। লেটস ওপেন আ উইন্ডো, দরজাটি খুলে দাও। তাহলে এখানে স্মেলস কখনো বলতে পারবেন, দ্য রুম ইজ স্মেলিং, এটা আমরা বলতে পারবো না। দ্য সোপ ডাজন্ট টেস্ট ভেরি গুড, এই সোপটা ভালো না বা এটা টেস্ট নাই, টেস্টলেস। তাহলে আমরা কখনো বলতে পারবো দ্য সোপ ইজ নট টেস্টিং, এরকম বলা যাবে না এটা, আর নট গিভিং টেস্ট অর সামথিং। টেস্ট এখানে জাস্ট ভার্বের বেস ফর্ম, এবং এটা কখনো আইএনজি ফর্ম বা কন্টিনিউয়াস ফর্মে বসে না। সো ইউ ক্যান ইউজ প্রেজেন্ট সিম্পল অর কন্টিনিউয়াস টু সে হাউ সামবডি লুকস অর ফিলস নাও। আমরা বলি না, আপনাকে আজকে খুবই সুন্দর লাগছে, আপনাকে আজকে খুবই সুন্দর দেখাচ্ছে। এটা কন্টিনিউয়াস টেন্সে বলতে পারি, আবার বলতে পারি আপনাকে সুন্দর লাগে, বা এরকম সেন্সে বলতে পারি। দেখেন, ইউ লুক ওয়েল টুডে, ইউ লুক নাইস টুডে, আমরা বলতে পারি প্রেজেন্ট সিম্পল টেন্স। আবার বলতে পারি ইউ আর লুকিং ওয়েল টুডে, কন্টিনিউয়াস টেন্সে। হাউ ডু ইউ ফিল নাও, আপনি এখন কেমন বোধ করছেন। তো এটাকে করছেন বলার ক্ষেত্রেও আমরা কিন্তু কন্টিনিউয়াস নাই, কিন্তু বাংলা বলছি এরকম। আবার বলতে পারি হাউ আর ইউ ফিলিং নাও, আপনি এখন কিরকম অনুভব করছেন। তাহলে আমরা কারোর সিচুয়েশন, এখন কিরকম মানুষ ফিল করতেছে, অথবা তাকে দেখতে কেমন লাগছে, এটা দুই সেন্সে বলা যায়, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাম্বার 4, এম ইজ আর প্লাস, এম ইজ আর এর পরে একটা বিং বসবে। So, এটা কোন সময়, দেখবেন কিছু মানুষ আপনার সাথে রুড ব্যবহার করবে, আপনি বলবেন যে আপনি আমার সাথে রুড হচ্ছেন, আপনি আমার সাথে ভালো ব্যবহার করছেন না। তখন আমরা বলতে পারি যে আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই হি ইজ বিং সো সেলফিশ, আমি বুঝতে পারছি না কেন সে এত সেলফিশ হচ্ছে। তার মানে সে সাধারণত সেলফিশ না, সে এখন কি হচ্ছে, সেলফিশ হচ্ছে। তাহলে হি ইজ বিং সো সেলফিশ, হি ইজ বিং রুড। তাহলে হি ইজন্ট ইউজুয়ালি লাইক দ্যাট, কিন্তু বিং সেলফিশ, বিহেভিং সেলফিশলি নাও। দ্য পাথ ইজ আইসি, রাস্তাটা বরফাচ্ছন্ন। ডোন্ট স্লিপ, ডোন্ট ওয়ারি, আই এম বিং ভেরি কেয়ারফুল। তার মানে সে বলছে তুমি চিন্তা করো না, আমি হচ্ছে এখন কেয়ারফুল হচ্ছে বা কেয়ারফুল হাঁটতেছি, কেয়ারফুল ভাবে। তো এখন দেখেন, আই এম বিং, তারপর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আসবে, হি ইজ বিং, তারপর একটা অ্যাডজেক্টিভ আসবে, এম ইজ আর প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ। আপনি আমার সাথে খারাপ আচরণ করছেন, ইউ আর বিং রুড। হ্যাঁ, ইউ আর বিং রুড নাও। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। উই ইউজ এম ইজ আর বিং টু সে হাউ আ পারসন ইজ বিহেভিং নাও, এখন মানুষ কিভাবে আচরণ করছে, এটা হতে আমরা ব্যবহার করি এম ইজ আর প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ। So thank you for having patience.